প্রতিদিন একটু, একটু করে রুমগুলো গুছাচ্ছি আর সেই ফাঁকে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আমরা একটু করে গিয়ে শপিং করে আসি না চাইতেও। কারণ এগুলো এখন করতেই হবে। সেই সঙ্গে যে চেকমেট পেজের পাঠানো ৩ টা কিউট শার্টের মধ্যে একটা আজকে মেহেরিমার আব্বুকে পরিয়ে দিয়েছি। কারণ আজকেও আমাকে না চাইতেও যেতে হবে কিছু জরুরি শপিংয়ে। আজকে অনেক কিছু কিনতে হবে এবং সেটা আজকের ভিতরেই। যেহেতু কালকে সারাদিন এবং রাতেও মিস্ত্রি বাসায় কাজ করবে, তাই আমরা গেছিলাম আরএফএল বেস্ট বাই বিডিতে। বাজারে আমি অনেক জিনিস পছন্দ মতো পাইনি, তো এই শোরুমটাতে মাশাল্লাহ একটা শোরুমে আমি সবকিছু মনের মতো পেয়ে গেছিলাম। বালতি থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম আমি ঠিক যেমন যেমন চাচ্ছিলাম তেমনটাই সেখানে ছিল। তবে আমার এত তাড়াতাড়ি যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, মানে একদম খুব কষ্টে শরীরটাকে জোর করে টেনে নিয়ে গেছি, এত পরিমাণে শারীরিক অবস্থা খারাপ। কিন্তু এই কাজগুলো ইমার্জেন্সি। আর এখান থেকে মাশাল্লাহ অনেক কিছু প্রয়োজনীয় জিনিস এই একটা আউটলেট থেকে আমি পেয়ে গেছিলাম। এখানে চুলা নিয়েছিলাম আমি, একটা গ্যাসের চুলা, সেই সঙ্গে যে প্লেটটাও নিয়েছিলাম। এরকম অনেকগুলো সেট পরপর যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিয়েছি। আর চেষ্টা করছিলাম অনেক দ্রুত, দ্রুত করার, কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। এবং আজকে আমাদেরকে ফ্রিজটাও কিনতে হবে। নরমালি আউটলেটে গেলে যেমনটা হয় তেমনটাই আমারও ফিলিংস ছিল। যা দেখছি সেটাই মনে হচ্ছে কিনে ফেলি, এবং কিনতে, কিনতে অনেক কিছু কেনা হয়ে গেছিল। আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে। আর আমাদের মেয়েদের তো আবেগ আর ইমোশনের জায়গা হচ্ছে এটা। ননস্টিক প্যান নিয়েছিলাম, তার সঙ্গেও ম্যাচিং করে স্প্যাচুলা এবং কিছু নরমাল আইটেমও নিয়েছিলাম। এই যে সবগুলো এখানে রাখা আছে। একটা, একটা করে বলতে গেলে আসলে অনেক কিছু হয়ে যায়। এখানে আইসক্রিম দেখছিলাম অনেক টায়ার্ড হয়ে, তো একটা খুব ভালো আইসক্রিম, যেটা হচ্ছে ক্ষীরের আইসক্রিম, অনেক ভালো টেস্ট। তো সেটাই আমরা ২ জন মিলে নিয়ে খাচ্ছিলাম। কি বলবো, ভ্লগে ভয়েস দিতেও আমার এত ক্লান্তি লাগছে আজকে। আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছি। আর সত্যি কথা, আমার মনটা প্রচণ্ড, প্রচণ্ড, প্রচণ্ড খারাপ। একদমই মনটা ভালো নেই। তো এখানে গ্যাসের চুলাটা ওরা হচ্ছে আমাদেরকে চালু করে দেখাচ্ছিল। অনেকগুলোর মধ্যে এটাই নিলাম। জানি না কেমন সার্ভিস দিবে, আল্লাহ ভরসা। অনেক দূর থেকে নিয়ে আসবো, তাই প্যাকিং করে সবকিছু ননস্টিক, তারপর আরো যা, যা আইটেম, তো সবকিছু বিল করে এই যে অনেক টাকা চলে গেল এখানে। বিশাল পরিমাণ অ্যামাউন্ট ছিল। আর এরপর আমরা এই সব কিছু আইটেম তারা আমাদেরকে খুব সুন্দরভাবে রিক্সায় তুলে দিল। তাদের সার্ভিস এবং বিহেভিয়ার ২ টাই খুব ভালো লেগেছে। যদিও এগুলোতে প্রাইসটা একটু বেশি হয়, কিন্তু তাদের সার্ভিসটা খুবই ভালো হয়। এই সব কিছু নিয়ে আবার আমরা গেছিলাম ফ্রিজ কিনতে। ফ্রিজ আগে থেকেই প্ল্যান ছিল যে ডাবল ডোরের কোনো ফ্রিজ নিবো, যেটাই নেই। তো এখানে অনেক কিছু দেখছিলাম, কিন্তু যে ভাইয়াটা দোকানদার, উনার কর্মচারী যিনি, তিনি আবার আমার আব্বুর ছাত্র পরিচয় দিল এবং আমার আব্বুকে খুব ভালোভাবে চেনে, যেহেতু আমার বাবা স্থানীয় একটা স্কুলের শিক্ষক। তো সে আমাদেরকে সাজেস্ট করলো ৪ ডোরের যে ফ্রিজটা সেটা নিতে। তো ফাইনালি সেটা নিলাম। আর এই টিভিটাও খুব শীঘ্রই নিয়ে নিবো ইনশাল্লাহ। তো সবকিছু নিয়ে এই তো চলে যাচ্ছিলাম। আর আজকে মজার একটা বিষয়, আমাদেরকে যারাই দেখছিল তারাই মনে করছে আমরা নতুন সংসার শুরু করছি। এখানেই তো ফ্রিজও চলে এসেছে। ফ্রিজ এসে গেছে, সেই সঙ্গে আমাদের জিনিসপত্র এসে গেছে। এখন এটা দোতলায় নিয়ে যাওয়া হবে আমার নিজের স্বপ্নের নীড়ে। মাশাআল্লাহ, এই তো একটা, একটা করে নিজের রোজগারে স্বপ্ন পূরণ করছি। আরো অনেক কিছু বাকি, ইনশাআল্লাহ যদি মহান আল্লাহ নসিবে রাখে তো হয়ে যাবে। খুব সুন্দরভাবে এটা ওরা আমাদেরকে একদম সেটআপ করে সেটিং করে দিয়ে গেল আমার অন্তরা নিবাসে। আমার পেজটা দেখে তারা আমার শোরুমটাও দেখতে চায়, তাদেরকে সেটাও ঘুরিয়ে দেখালাম মাশাআল্লাহ। আর এইখানে তো সবাইকে আমি দেখাচ্ছিলাম, কিছু এলাকাবাসী ছিল, ফ্যামিলি মেম্বার ছিল। এই যে এটা হচ্ছে আমাদের 4 ডোর ফ্রিজ, আর সেই সঙ্গে এই যে সব বালতি, মগ, আরো নিত্য প্রয়োজনীয় আইটেম আমি আমার খাদিমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম, যেহেতু তার হাতে আমি রান্নাঘরটা পরিপূর্ণ ছেড়ে দিব এবং বিজনেসটা মন দিয়ে করব ইনশাল্লাহ। এই তো এটা হচ্ছে আমার ফ্রিজ। অবশেষে আলহামদুলিল্লাহ নিজের স্বপ্নের ফ্রিজটা নিতে পারলাম। আর রান্নাঘরটা এখনো পরিষ্কার হয়নি, খুব তাড়াতাড়ি পরিপাটি করে ফেলবো। দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভ্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক।